আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হাসরের মাঠে যারা অপমানিত এবং লাঞ্ছিত হবে তাদের সম্পর্কে। তাই অত্যন্ত মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাসরের মাঠে অপমানিত ও লাঞ্ছিত হবে যারা: ১. কাফের ও অপরাধী। কিয়ামতের দিন কাফেররা মুখে ভর দিয়ে কেউ বোবা অবস্থায়, কেউ বধির অবস্থায় উত্থিত হবে। মহান আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক অবস্থায় এবং বধির অবস্থায়। ২. যারা সালাত আদায় করে না। যারা সালাত আদায় করে না, হাসরের মাঠে তাদের অবস্থা অতি ভয়াবহ হবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সিজদা করার নির্দেশ দিলে তারা সিজদা করতে অপারগ হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন আল্লাহ তার পায়ের গোছা উন্মুক্ত করে দেবেন এবং তাদেরকে সিজদা করার আহ্বান জানানো হবে, কিন্তু তারা সিজদা দিতে সক্ষম হবে না। ৩. বিদআতি। যারা দিনের মধ্যে বিদআত চালু করে, কিয়ামতের দিন তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিয়ামতের দিন একদল লোক আমার হাউজে কাউসারের সামনে হাজির হবে। এরপর তাদেরকে হাউজ থেকে আলাদা করে দেওয়া হবে। তখন আমি বলবো, হে আল্লাহ, এরা আমার উম্মত। তখন আল্লাহ বলবেন, তোমার পরে এরা দিনের মধ্যে কী সব নতুন বিষয় সৃষ্টি করেছে, এ ব্যাপারে নিশ্চয় তোমার জানা নেই। ৪. যারা যাকাত দেয় না। যারা যাকাত দেয় না, কিয়ামতের দিন তাদের সম্পদ জাহান্নামের আগুনে গরম করে পাত তৈরি করা হবে এবং তা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব ধনী লোক নিজেদের ধন সম্পদের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তাদের এই সম্পদ জাহান্নামের আগুনে গরম করে পাত তৈরি করা হবে এবং তা দিয়ে তাদের উভয় পাশে ও ললাটে দাগ দেওয়া হবে। তার শাস্তি বান্দাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। এ সময়কার একটি দিনের পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান। ৫. সুদখোর। হাসরের মাঠে সুদখোরের পরিণাম অতি খারাপ হবে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয়। ৬. অহংকারী। অহংকার আল্লাহর চাদর। যারা অহংকার করে, কিয়ামতের মাঠে তারা লাঞ্ছিত ও অপমানিত হবে। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু আনহু তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ যাররি ফি সুওয়ারির রিজালি ইয়াগশাহুম। অহংকারী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় সমবেত করা হবে। তাদেরকে চারিদিকে হতে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। ৭. দ্বিমুখী ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কিয়ামতের দিন সর্বাপেক্ষা মন্দ লোক ওই ব্যক্তিকে পাবে যে দ্বিমুখী। সে এক মুখ নিয়ে এদের কাছে আসে এবং আরেক মুখ নিয়ে ওদের কাছে যায়। ৮. অন্যায়ভাবে হত্যাকারী। হাসরের মাঠে নিহত ব্যক্তি তার হত্যাকারীকে তার মাথা ও চুল ধরে নিয়ে এসে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে তার কপালের চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের কর্তৃত রগসমূহে রক্ত বের হতে থাকবে। সে বলবে, হে আমার প্রতিপালক, এ লোক আমাকে হত্যা করেছে। এমনকি সে তার হত্যাকারীকে নিয়ে আরশের নিকট পৌঁছে যাবে। ৯. আত্মহত্যাকারী। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যাকারী যে বস্তু দ্বারা নিজেকে হত্যা করেছে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে। আবু যায়েদ সাবেত ইবনে জাহাক আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বস্তু দ্বারা নিজেকে হত্যা করল, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে। ১০. পেশাদার ভিক্ষুক। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেউ মানুষের কাছে ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে যে তার মুখমণ্ডলে গোশতের কোনো টুকরা অবশিষ্ট থাকবে না। ১১. নিজের সন্তানকে অস্বীকারী। নিজের সন্তানকে অস্বীকারীকে আল্লাহ সমস্ত মানুষের সামনে অপমানিত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পুরুষ তার সন্তানকে চিনতে পেরে অস্বীকার করল, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে আড়ালে থাকবেন এবং সমস্ত সৃষ্টিকুলের সামনে তাকে অপমানিত করবেন। ১২. একাধিক স্ত্রীর ক্ষেত্রে বেইনসাফিকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ২ স্ত্রী থাকা অবস্থায় একজনের প্রতি ঝুঁকে পড়ল, কিয়ামতের দিন তাকে পঙ্গু অবস্থায় উপস্থিত করা হবে। ১৩. বান্দার প্রতি জুলুমকারী।
বান্দার প্রতি জুলুমকারীর হাসর অত্যন্ত ভয়াবহ হবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। যারা মানুষের উপর জুলুম করবে তারা কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র সে যে কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সাথে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, তারাও থাকবে। সে তখন বসবে এবং তার নেক আমল হতে একে একে সবাইকে নেকি দিতে থাকবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে এসেছে, জুলুমকৃত বস্তু তার কাঁধের উপর থাকবে। এমন অবস্থায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমি তোমার কিছুই করতে পারবো না, আমি তো তোমাকে আল্লাহর বিধান পূর্বেই জানিয়ে দিয়েছি। 14 ছবি মূর্তি তৈরিকারী, মিথ্যুক, কারো গোপন কথা শ্রবণকারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন স্বপ্ন দেখে যা সে দেখেনি, কিয়ামতের দিন তাকে দুটি জবদানার মাঝে সংযোগ সাধন করতে আদেশ করা হবে, কিন্তু সে তা পারবে না। যে ব্যক্তি কোনো জনগোষ্ঠীর কথা শোনার জন্য কান পাতে, যা তারা আদৌ পছন্দ করে না, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি তৈরি করবে, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে প্রাণ দেওয়ার আদেশ করা হবে, অথচ সে তার করতে পারবে না। 15 বিশেষ 3 শ্রেণীর মানুষ। এছাড়া হাসরের মাঠে অনেক লাঞ্ছিত হবে, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী রাজা, অহংকারী গরিব। অন্য হাদিসে এসেছে, সেই 3 শ্রেণী হলো, যেমন মরুপ্রান্তরে অতিরিক্ত পানির মালিক কিন্তু মুসাফিরকে তা থেকে পান করতে দেয় না, যে আসরের পর অন্য লোকের নিকট সামগ্রী বিক্রয় করতে গিয়ে মিথ্যা কসম খায়, যে পার্থিব স্বার্থে রাষ্ট্রনেতার হাতে বায়াত করে। অন্য হাদিসে এসেছে, তারা হলো টাকনুর নিচে কাপড় ঝোলানো ব্যক্তি, যে খোঁটা দেয়, যে মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয় করে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, 3 প্রকার লোক আছে যাদের প্রতিবাদী স্বয়ং আমি। সে ব্যক্তি যে আমার নামে অঙ্গীকারবদ্ধ হলো, পরে তা ভঙ্গ করল। সে ব্যক্তি যে স্বাধীন মানুষকে প্রতারণা দিয়ে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে। সে ব্যক্তি যে কোনোদিন মজুরকে খাটিয়ে তার নিকট থেকে পুরোপুরি কাজ নিল কিন্তু তার মজুরি দিল না। পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে হাসরের মাঠের ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করেন এবং যে সমস্ত আমল করলে পরকালে লাঞ্ছিত হতে হবে তা থেকে দূরে রাখেন। আমিন।